ত্রিকোণমিতিক অনুপাতের যে অঙ্কগুলো আছে যদি একটু টেকনিক করে পড়তে পারো তাহলে এগুলো খুব সুন্দর এবং সহজভাবে সমাধান করা যাবে। তো দেখো, তোমাকে এই যে এই 21টা সূত্র আগে মুখস্থ করতে হবে। তারপরে এটা ধরো এরকম চিত্র দেওয়া আছে, এই চিত্রতে এর নাম হচ্ছে ভূমি, এটা হবে লম্ব, তাহলে এটা কি হবে? এটা হবে হলো অতিভুজ। আমি আরেকবার চিত্রটা দেখাই। এবার আমরা লিখব নিচে হয় সাইন, এখানে হয় কস, এখানে হয় ট্যান। তো সাইনের জায়গাতে হয় আমাদের কসেক, আর এখানে হয় আমাদের সেক, এবং এখানে হয় হচ্ছে আমাদের কট। ঠিক আছে বিষয়টা? 9.1 ত্রিকোণমিতিক অনুপাত। ত্রিকোণমিতিক অনুপাতের আমরা প্রথমে আগে কিছু সূত্র দেখে নিই। তো দেখো এখানে প্রয়োজনীয় সূত্র, তো প্রয়োজনীয় যে ফর্মুলাগুলো আছে সেই ফর্মুলাটা এখন আমরা দেখার চেষ্টা করি। প্রথম সূত্র যেটা আছে তোমার হচ্ছে সাইন থিটা। তাহলে সাইন থিটা মানে সাগরে লবণ অতি, লবণ মানে কি? লম্ব, এই যে লম্ব, অতি মানে অতিভুজ ধরে নাও। 2 নাম্বারটা হচ্ছে কবরে ভূত অতি মানে কস থিটা, তাহলে ভূত মানে কি? ভূমি, অতি মানে এই যে অতিভুজ। 3 নাম্বার সূত্র হচ্ছে টেমসে লাশ ভাষে মানে ট্যান থিটা ইকুয়াল, লাশ মানে হচ্ছে লম্ব, ভাষে মানে হচ্ছে ভূমি। তাহলে দেখো এখানে আমরা 3টা সূত্র পাইলাম। সাইন থিটা সমান লম্ব ভাগ অতিভুজ, কস থিটা ইকুয়াল ভূমি ভাগ অতিভুজ, ট্যান থিটা ইকুয়াল লম্ব ভাগ ভূমি। এখন দেখো এরপরে আসবে আমাদের পরের 3টা সূত্র। তাহলে এই 3টাকে এক সেক্টর ধরলাম। 4 নাম্বার হচ্ছে কসেক থিটা। কসেক থিটাটা হচ্ছে সাইনের বিপরীতটা, মানে এখানে উপরে যাবে ওটা নিচে চলে আসবে। তাহলে দেখো কসেক থিটা সমান আমরা লিখতে পারতেছি অতিভুজ ভাগ লম্ব, এই যে অতিভুজটা আমাদের যাবে ওপরে, অতিভাগ লম্ব। ঠিক আছে? 5 নাম্বার সূত্র হচ্ছে সেক থিটা। তাহলে এই যে সেক থিটা সমান হচ্ছে কস থিটা যেটা লিখছিলাম তার বিপরীতটা, তাহলে অতিভাগ ভূমি হবে। তাহলে এই যে অতি, নিচে হবে ভূমি। 6 নাম্বারটা হচ্ছে আমাদের কট থিটা। তাহলে এই যে কট থিটা ইকুয়াল ট্যান থিটা যা লিখছিলাম তার বিপরীতটা, তাহলে ভূমি ভাগ হচ্ছে লম্ব। 6টা সূত্র আমাদের শেষ। খুব সহজভাবে এটা আমরা দেখলাম। তাহলে দেখো আমি বিষয়টা আরেকবার বলি। সাগরে লবণ অতি, কবরে ভূত অতি, টেমসে লাশ ভাসে। এখানে যে 3টা সূত্র শিখছি এখানে তার বিপরীতগুলা, মানে যে সাইনের বিপরীত হচ্ছে এখানে কসেক আছে, তো নিচের জিনিস উপরে যাবে, উপরের জিনিস নিচে আসবে। তাহলে এভাবে প্রথম 6টা সূত্র আমরা এখান থেকে দেখলাম। এখন দেখো পরে আরও 6টা সূত্র তোকে আমি সহজভাবে একদম শিখিয়ে দিচ্ছি। তাহলে এখানে প্রথম 6টা আমাদের গিয়েছে। এখন দেখো 7 নাম্বার সূত্রটা এভাবে লিখবা তুমি, সাইন থিটা ইকুয়াল 1 কসেক থিটা। 8 নাম্বারটা হবে কি? কসেক থিটা সামনে আসবে, কসেক থিটা, আর এখানে হবে 1 সাইন থিটা। তাহলে দেখো একটা শিখলে অপরটা কিন্তু আমরা পাচ্ছি, এই যে সাইন থিটা ডিভাইড কসেক থিটা, কসেক থিটার সামনে আসলে সাইন থিটা নিচে চলে যাবে। 9 নাম্বারটা দেখি আমরা, কস থিটা ইকুয়াল সেক থিটা। তাহলে এই যে কস থিটা ইকুয়াল হচ্ছে 1 সেক থিটা। 10 নাম্বার, এই যে সেক থিটা সামনে চলে আসবে এবং 1 কস থিটা নিচে চলে যাবে। 11 নাম্বারটা হচ্ছে ট্যান থিটা ইকুয়াল 1 কট থিটা। 12 নাম্বারটা কট থিটা সামনে চলে আসবে এবং 1 ট্যান থিটা নিচে চলে যাবে। তাহলে দেখো আমরা এখান থেকে 6 এবং 6 12টা সূত্র খুব ইজিভাবে মুখস্থ করতে পারলাম। এরপরে আমরা দেখব 9টা সূত্র। মোট আমরা এখান থেকে 21টা সূত্র দেখলে ত্রিকোণমিতিক অনুপাতের ম্যাক্সিমাম অঙ্ক খুব সহজভাবেই করতে পারবো। ওকে, তাহলে দেখো 12টা গিয়েছে। এখন আমাদের 13 নাম্বারে বলা আছে দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1। 14 নাম্বারে হচ্ছে আমাদের সাইন স্কোয়ার থিটা রেখে দিলাম, ইকুয়াল দিলাম 1-এর জায়গায় 1 দিছি,
আর এই যে কস স্কয়ার থিটা ছিল প্লাসের পার করে দিলে হচ্ছে মাইনাস কস স্কয়ার থিটা। 15 নম্বর সূত্র হচ্ছে, দেখো কস স্কয়ার থিটা যদি আমি এখানে রেখে দিই তাহলে ওই পাশে কি হবে, ওই পাশে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা হয়ে যাবে। সো আমি এখানে রেখে দিলাম কস স্কয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। তাহলে এই যে 13, 14, 15 এই তিনটা মিলে আরেকটা সেক্টর, খুব ইজি হবে না? ওকে, এর পরবর্তী যে ধাপটা আছে সেই ধাপটা আবার তোমাকে আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো 15 পর্যন্ত গিয়েছে, এখন হচ্ছে 16 নাম্বার হচ্ছে সেক স্কয়ার থিটা মাইনাস টেন স্কয়ার থিটা, এটা একটু মনে রাখতে হবে, ইকুয়াল হচ্ছে 1। 17 নাম্বার, এখানে সেক স্কয়ার থিটা রেখে দিলাম, এখানে 1, এই যে টেন স্কয়ার থিটা এ পাশে মাইনাস ছিল ওই পাশে গিয়ে প্লাস টেন স্কয়ার থিটা। এরপর আছে 18 নাম্বার। 18 নাম্বারে দেখো আমি এখানে কি করলাম, টেন স্কয়ারকে যদি আমরা রেখে দিই তাহলে আমাদের এটা ওই পাশে গিয়ে কী হয়ে যাবে, একটু দেখো এভাবে রয়ে যাবে। এই যে টেন স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে এখানে সেক স্কয়ার থিটা মাইনাস 1, মানে টেন স্কয়ার থিটাকে যদি অপর পার করি 1টা ওই জায়গাতে এসে বসলে সূত্রটা এভাবে হচ্ছে। পরের 3টা সূত্র আমরা এভাবে লিখছি, আর 3টা সূত্র তোমাকে জানতে হবে। তো দেখো এখানে আমরা লিখে দিচ্ছি সাইটে, আচ্ছা এখানে যে কোনো একটা জায়গাতে লিখি। তারপর হচ্ছে আমাদের 19 নাম্বার সূত্র হচ্ছে, দেখো কসেক স্কয়ার থিটা, এই যে কসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল 1, এটা ওই আগের মতোই প্রসেসিং। তাহলে কসেক স্কয়ার থিটা তুমি লিখলা, এখানে 1 প্লাস হবে কট স্কয়ার থিটা। এরপরে হচ্ছে 21 নাম্বার, তুমি রেখে দাও হচ্ছে কট স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে তোমার কসেক স্কয়ার থিটা মাইনাস 1। ঠিক আছে বিষয়টা? তাহলে এই যে 21টা যে সূত্র আছে, এই 21টা সূত্র তোমাকে খুব সুন্দরভাবে মনোযোগ দিয়ে মুখস্থ রাখতে হবে। দেখো এটাকে আমি যদি আরেকটু সহজভাবে বলে দিই, এখন দেখো এখানে যেটা আমরা লিখছিলাম এই জায়গাতে আমরা এই যে এভাবে যেটা ছিল এখানে সাইন এবং কস নিছি, তাহলে সাইন আর এখানে যদি আমাদের কস হয় তাহলে সাইন কস ট্যান প্রসেসিং মিলে যাচ্ছে, প্রসেসিং মিলে গেলে এখানে আমাদের প্লাস হবে, বাকি জিনিস তো ক্যালকুলেশন বুঝতে পারবা। এটাতে আসে কী হয়েছে একটু দেখো, এভাবে যদি দেখো তাহলে তোমার কাছে সূত্রটা আরও মনে হবে। এখানে আছে সেক আর ট্যান, তো দেখো সাইন কস ট্যান হওয়ার কথা ছিল, তাহলে ওটা সিরিয়াল ছিল। এখানে কি আছে, এই যে কসের পরিবর্তে সেক আছে, তাহলে আছে হচ্ছে কি সেক, আর এখানে আছে কি ট্যান, তাহলে সেকের পরিবর্তে সেকের সাথে এখানে কি কসেক সেক কট হওয়ার কথা ছিল, তো আমাদের এখানে সেকের জায়গাতে আছে ট্যান, সেক হয়ে এখানে ট্যান আছে, তাহলে এখানে যদি ট্যান আসে তাহলে এটা কি সিরিয়াল কি মানছে, সিরিয়াল মানে নেই, সিরিয়াল না মানলে মাঝখানে মাইনাস আসবে। ঠিক আছে বিষয়টা, সিরিয়াল মেনে গেলে প্লাস হইতো, সিরিয়াল না মানলে মাইনাস হবে, তোমাকে এইভাবে মনে রাখতে হবে। এই চিত্রটা আমরা একটু দেখি, এই চিত্রতে দেখো এখানে আছে কসেক, কসেক মানে কি কোথায় নিচে না, তাহলে কসেক, আর এখানে আছে আমাদের কট, তাহলে কসেক এবং এখানে আছে কট উল্টা দিয়ে গিয়েছে, বিপরীত গিয়েছে, তার মানে এটার জন্য এখানে আমাদের মাইনাস আছে। তো তোমাকে এখানে মনে রাখতে হবে যে সিরিয়াল বেস মানলে হবে প্লাস, আর সিরিয়াল না মানলে সেটার জন্য হচ্ছে মাইনাস, আর এখানে হচ্ছে আমাদের এই প্রসেসিং। তো এইভাবে যদি তুমি একটু দেখো তাহলে এই 21টা সূত্র তুমি খুব সুন্দরভাবে মনে রাখতে পারবা, এটা তুমি একটু নোট করে নেবা। এরপরে দেখো, এরপরে হচ্ছে আমাদের একটু অঙ্ক দেখার চেষ্টা করব। আর তোমরা যদি এই যেগুলো হচ্ছে আমি এখানে লিখলাম বা এটার যে হচ্ছে এখানে নোট করা আছে, এই নোটগুলো যদি তোমরা পেতে চাও, মানে সরাসরি একদম ইনবক্সে যদি এগুলো ছবি পেতে চাও, তাহলে আমাদের ফিজিক্স অফ নেচারের যে পেজ আছে সেখানে তোমরা মেসেজ করতে পারো, মেসেজ করে তুমি জানাবা যে তোমার কোন জিনিসটা দরকার, কোন ক্লাসের কোন নোটটা দরকার, সেই অনুযায়ী ওখানে মেসেজ করবা, পরবর্তীতে তোমাকে সময় মতো সেই জিনিসটা পাঠিয়ে দেওয়া হবে। তোমাদের মেইন যে বই আছে বোর্ড বইয়ের 6 নাম্বার একটা অঙ্ক দেওয়া আছে, ত্রিকোণমিতিক অনুপাত 9.1-এর 6-এর ক নাম্বার অঙ্ক,
সেই অঙ্কটা দেওয়া আছে এরকম করে 1/sec² a প্লাস 1/cosec² a ইকুয়াল দেওয়া আছে 1। তো এই অঙ্কটা আমরা কিভাবে সলভ করব দেখো। তাহলে প্রদত্ত রাশি ওটা দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এখানে তুমি লিখতে পারো প্রদত্ত রাশি, এই যে প্রদত্ত রাশি ওখানে যা আছে 1/sec² a প্লাস 1/cosec² a ইকুয়াল 1। তার মানে এই বাম পক্ষ থেকে ডান পক্ষ মিলাতে হবে। এখন আমি লিখবো এখানে বাম পক্ষ। তাহলে বাম পক্ষ দেওয়া আছে 1/sec² a প্লাস 1/cosec² a। তো দেখো এখানে আমাদের স্কোয়ার আছে, সেটাকে আমরা একটু এভাবে লিখি সেক এ এবং পুরোটার উপর এরকম স্কোয়ার দিলাম, এই যে স্কোয়ারটা উপরে দিলাম প্লাস এখানে কেন দিচ্ছি তার কারণ সূত্র মেলাতে হবে। ক সেক এখানে আছে এ, ওপরে স্কোয়ার ছিল সেই স্কোয়ারকে এখানে দিলাম, তার কারণ কি দেখো ওই পারে আমাদের 1/sec এর সমান কি পাইছিলাম, এই যে দেখো তো 1/sec থিটা সমান হচ্ছে কস থিটা। তাহলে থিটার জায়গাতে এ বি ইত্যাদি বসতে পারে, তাহলে 1/sec সমান লেখা যাচ্ছে কস। তো আমরা এখানে তাহলে কি বসাবো, 1/sec এর পরিবর্তে বসাতে পারি আমরা এই যে কস এ এবং উপরে ছিল স্কোয়ার, স্কোয়ার দিলাম প্লাস আছে প্লাস দিলাম 1/cosec a। তাহলে 1/cosec এর পরিবর্তে দেখো তো এখানে কি হবে সাইন, এই যে 1/cosec সমান হচ্ছে সাইন। তাহলে খুব সুন্দর না, তাই এই জায়গাতে তুমি বসাবা হচ্ছে সাইন এ, ওপরে স্কোয়ার আছে স্কোয়ার। তো দেখো আমরা যেহেতু এই যে এরকম জায়গা থেকে স্কোয়ারকে ওপরে নিয়ে গেছিলাম, তো এই স্কোয়ারকে আমরা আবার এই আগের জায়গাতে বসাই দিই। তাহলে এই যে কস তারপর স্কোয়ার এখানে এ, আগে যেমন আমরা জায়গাতে নিয়েছিলাম সেটাকে দিলাম, এরপর আবার প্লাস আছে, এরপর আমাদের সাইন স্কোয়ার এ, ওই স্কোয়ারটা এখানে চলে যাচ্ছে। তো দেখো তো এখানে কস স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এ সমান কী সূত্র পাইছিলাম, এই যে এখানে পেয়েছিলাম সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল 1, ওই এটা মানেও যা, ওই কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা মানে 1। তো দেখো এখানে আমরা সাজিয়েও লিখতে পারি অথবা এখান থেকে লিখলেও আমাদের চলে যাচ্ছে, এটা সমান মানে সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা লিখলেও যা, ওখানে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান হচ্ছে কি হবে 1। তো দেখো বামপক্ষ সমান আমাদের 1 ছিল, সেই 1টা আমরা এখানে আনতে পারছি, তার মানে কি হলো, ওটা ডান পক্ষ প্রমাণিত হয়েছে। তাহলে ডান পক্ষ সমান কি, ডান পক্ষ সমান প্রমাণিত। এই হচ্ছে আমাদের ত্রিকোণমিতির অঙ্ক, খুব সহজ না, খুব সুন্দর। আচ্ছা খ নম্বর অঙ্কটা দেখার চেষ্টা করি, তাহলে তোমরা বুঝতে পারবা। খ নম্বর ওখানে দেওয়া আছে প্রশ্নটা 1/ এই যে কস স্কোয়ার এ মাইনাস 1/cot স্কোয়ার এ ইকুয়াল 1। তো যেহেতু তোমাদের বইয়ে এটা দেওয়াই আছে, সো আমি এটাকেই লিখলাম প্রদত্ত রাশি। তাহলে প্রদত্ত রাশি তোমরা প্রশ্নটা ওখান থেকে দেখে নেবে, প্রদত্ত রাশি সমান এত। এখন আমি কি করব, বাম পক্ষ, এই যে বাম পক্ষ সমান যেটা দেওয়া আছে সেটা লিখে নিই, কস স্কোয়ার এ মাইনাস 1/ এই যে কট স্কোয়ার এ। এখন আমরা আবার আগের মতো এই স্কোয়ারটা ওপরে তুলে দেব। সো 1/ এখানে দিলাম কস এ, ওপরে দিলাম স্কোয়ার মাইনাস 1/ এখানে কট এ, তার উপর দিয়ে দিলাম স্কোয়ার। এরপরে দেখো 1/ কস এ সমান কি লেখা যায়, এই যে 1/ কস সমান লেখা যায় সেক। তাহলে আমরা এখানে বসাচ্ছি হচ্ছে সেক এ, তার উপর হচ্ছে স্কোয়ার মাইনাস 1/ কট সমান লেখা যাচ্ছে টেন স্কোয়ার থিটা। তাহলে দেখো এই যে 1/ কট সমান লেখা যাচ্ছে 10, যা আছে হুবহু জিনিস, খুব ইজি, একদমই সহজ। তাহলে এখানে হবে আমাদের tan এ, ওপরে দিলাম স্কোয়ার। সো আগের মতোই এখানে সেক, তার উপরে এখানে আসবে স্কোয়ার এ মাইনাস এখানে হচ্ছে tan, তারপর স্কোয়ার এখানে হচ্ছে এ, তাহলে সেক স্কোয়ার এ মাইনাস tan স্কোয়ার এ সমান লেখা যায় কি 1। এই যে দেখো এখানে খুঁজি আমরা, এই যে সেক স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা হচ্ছে 1। তো এর পরিবর্তে আমরা সরাসরি বসিয়ে দিলাম 1। 1টা কীভাবে হয়েছে বুঝতে পেরেছো,
এখন আমরা লিখতে পারি এখানে আমাদের ডান পক্ষ, তাহলে ডান পক্ষ প্রমাণিত হয়েছে, এই যে প্রমাণিত। ঠিক আছে বিষয়টা? তাহলে দেখো তো ত্রিকোণমিতিক অনুপাতের যে অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলো খুব সহজ না, একদম সহজ না। যদি একটু টেকনিক করে পড়তে পারো তাহলে এগুলো খুব সুন্দর এবং সহজভাবে সমাধান করা যাবে। তো দেখো তোমাকে এই যে এই 21টা সূত্র আগে মুখস্থ করতে হবে, তারপরে এটা হচ্ছে আমাদের ভূমি, লম্ব, অতিভুজ, এগুলো জানতে হবে। এখানে সাইন, কসেক, কস, সেক, কট এবং ট্যান, এই প্রসেসিংগুলো তোমাকে জানতে হবে। এগুলো জানলে তুমি এখানে ত্রিকোণমিতিক অঙ্ক করতে পারবা। তো তোমাকে এখান থেকে 6-এর যে গ নাম্বারটা অঙ্ক আছে তোমার মেইন বইয়ে 9.1-এর, সেটা তোমাকে কাজ দিলাম, তুমি একটু চেষ্টা করো। 7 নাম্বার অঙ্ক যেটা আছে সেটা একটু চেষ্টা করো, দেখো তো তুমি পারো কিনা। আর যদি না পারো তারপরে তো আমি আছি এখানে, তোমাকে সমাধান করার চেষ্টা করবো। এগুলো তোমার এসএসসি পরীক্ষার ফাইনাল পরীক্ষার জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, সেগুলো খুব ভালো করে একটু চেষ্টা করো। পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ।